ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال عليه الصلاة والسلام ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়নগর ইউনিয়ন সভার আজকের এই গণসমাবেশে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোরের মাটি ও মানুষের নেতা যশোর সদর ইতিহাসের হাত পাতার সংসদ সদস্য পদপ্রার্থী জনতা আলহাজ হযরত মাওলানা শহীদ হোসেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি উপস্থিত ইউনিয়ন থেকে তৃণমূল নেতৃবৃন্দ সকল উপজেলার ইসলাম দেশ মানবতার পূর্ণ প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়নগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, 1971 সালে স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা আপনাদের কাছে আজ জানতে চাই 1971 থেকে আজ 2024 পর্যন্ত যত সরকার ক্ষমতায় গিয়েছে কোন সরকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার দিতে পেরেছে? আমরা বলতে চাই যে আমরা তারা পর্যন্ত পারবে না। এর পিছনে কারণটা কি? কারণটি হচ্ছে যেই দেশে 95% মুসলমান বসবাস করে সেই দেশে জমি কোরআনের আইনকে বাদ দিয়ে কোন কৃষি আইন প্রতিষ্ঠা হয় সেই দেশে কখনোই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনেকে আমাদেরকে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে হিন্দুরা কেন আমাদেরকে ভোট দিবে? খ্রিস্টানরা কেন আমাদেরকে ভোট দিবে? বৌদ্ধরা আমাদেরকে কেন ভোট দিবে? তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, স্পেনে 900 বছর মুসলমান শাসন করেছে, একটা হিন্দু একটা খ্রিস্টান জন্মের শিকার হয়েছে, বিশ্ব গণমাধ্যম কর্মী বলতে পারবে না। ভারতে 200 বছর মুসলমান শাসন করেছে, একটা হিন্দু একটা খ্রিস্টান জন্মের শিকার হয়েছে, বিশ্ব গণমাধ্যম কর্মী বলতে পারবে না। বর্তমান বিশ্বের 56টা মুসলিম কান্ট্রি আছে, একটা মুসলিম কান্ট্রিতে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের শিকার হয়েছে বা হচ্ছে, বিশ্ব গণমাধ্যম কর্মী বলতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, এই বাংলাদেশে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনেকে আজ দেখতে পাচ্ছি সামান্য আসনের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করতেছে না। শুধু ইসলাম কেন, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করতেছে না। তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে থাকে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি সত্যিকার অর্থে মুসলমান দাবি করে থাকে তাহলে তাদের বক্তব্যটা এমন হওয়া দরকার, যদি ইসলামের সঙ্গে যদি আমার বাবার সংঘর্ষ হয়, আমি আমার বাবাকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। যদি ইসলামের সঙ্গে যদি আমার মায়ের সংঘর্ষ হয়, আমি আমার মাকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। যদি ইসলামের সঙ্গে যদি আমার ভাইয়ের সংঘর্ষ হয়, আমি আমার ভাইকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। যদি ইসলামের সঙ্গে যদি আমার স্ত্রীর সংঘর্ষ হয়, আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। যদি ইসলামের সঙ্গে যদি আমার নেতার সংঘর্ষ হয়, আমি আমার নেতাকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। যদি ইসলামের সঙ্গে যদি আমার দলের সংঘর্ষ হয়, আমি আমার দলকে ত্যাগ করতে পারি, ইসলামকে ত্যাগ করতে পারি না। কথা বলে দেখতে না। ভাইরা আমার, সামনে নির্বাচন আসতেছে, অনেকে আপনাদেরকে প্রশ্ন করবো তাদেরকে ভোট দিব, কোন মার্কে ভোট দিব। আমি সামান্য কিছু কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। তো অনেকে আপনাদেরকে প্রশ্ন করবো তাদেরকে ভোট দিব, কোন মার্কে ভোট দিব। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সামান্য একটা উদাহরণ, কলোনি মোড় ব্রিজের সামনে 3 জন মাছ বিক্রেতা আসছে, ইলিশ মাছ বিক্রেতা। একজনের মাছের দাম 1500 টাকা কেজি, আরেকজনের মাছের দাম 1000 টাকা কেজি, আরেকজনের মাছের দাম 500 টাকা কেজি। 1500 টাকা কেজি যে মাছ, সেই মাছটা হচ্ছে টাটকা মাছ। অপরদিকে 1000 টাকা যে মাছটা আছে তারটা হচ্ছে একটু নরম, এবং 500 টাকা যে মাছ সেটা হচ্ছে একেবারে পোকা মাছ। এখন একজন অফিসার আসছে মাছ কেনার জন্য, এখন একজন দোকানদারকে বলতেছে মাছ কেমন হবে, 3 জনে বলতেছে ভালো হবে। 3 জনের মাছ কি ভালো? 3 জনের মাছ যে ভালো না, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জানি, সে লোক তো জানে না। এখন তার কি করণীয়? তার এখন করণীয় হচ্ছে যে 3টা দোকানে ঘোরা, 3টা দোকানে ঘোরার পরে যেই মাছটা ভালো হয়, কিন্তু যদি সচেতন হয় অবশ্যই তিনি 1500 টাকা কেজি মাছটা কিনবে, ঠিক কিনা? তো কথা হচ্ছে আগামী নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করতেছে, আপনারা জানেন। তো কথা হচ্ছে অনেক আপনাদের প্রশ্ন করবো কাদেরকে ভোট দিব, কাকে ভোট দিব। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও বলবেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।